যে অস্ট্রেলিয়া। দেখো এবার আমরা এটা মনে রাখবো যে অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে কোন কোন বিষয়গুলোকে ভারতীয় সংবিধানে অ্যাডপ্ট করা হয়েছে। তো দেখো এখানে একটা লাইন মনে রাখার মধ্য দিয়ে আমরা মনে রাখবো কি, দেখো এই লাইনটা হচ্ছে এরকম, যুগ্মভাবে যুগ্মভাবে ব্যবসা বাণিজ্য করতে হলে জয়েন্ট সিটিং বা যুগ্ম অধিবেশন অধিবেশন করতে হয়। দেখো যুগ্মভাবে ব্যবসা বাণিজ্য করতে হলে যুগ্ম অধিবেশন করতে হয়। দেখো জয়েন্ট সিটিং যদি মনে নাও থাকে তো এটা কেটে দাও, শুধু এটা মনে রাখো কি যে যুগ্মভাবে ব্যবসা বাণিজ্য করতে হলে যুগ্ম করতে হলে দেখো যুগ্মভাবে ব্যবসা বাণিজ্য করতে হলে যুগ্ম অধিবেশন করতে হয়। তো যুগ্মভাবে ব্যবসা বাণিজ্য করতে হলে কি হয়, যুগ্ম অধিবেশন করতে হয়। এবার দেখো তাহলে হচ্ছে এখানে কেমন করে আমরা মনে রাখবো যে যুগ্মভাবে ব্যবসা বাণিজ্য করতে হলে যুগ্ম অধিবেশন করতে হয়, এই লাইনটার মধ্য দিয়ে আমরা মনে রাখবো অস্ট্রেলিয়া থেকে কোন কোন বিষয়গুলো নেওয়া হয়েছে। দেখো যুগ্মভাবে, দেখো যুগ্ম যুগ্ম কথার অর্থ হচ্ছে যুগ্ম তালিকা, মানে যুগ্ম তালিকা, অর্থাৎ যেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট, দেখো তিন ধরনের লিস্ট রয়েছে, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট বলতে যেখানে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ক্ষমতার কথা বলা হয়েছে, স্টেট লিস্ট বলতে যেখানে রাজ্য সরকারের ক্ষমতার কথা বলা হয়েছে, এবার কনকারেন্ট লিস্ট বলতে যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুজনেরই ক্ষমতা, অর্থাৎ দুজনেই মিলেমিশে কাজ করতে পারে। তো এই যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনে মিলেমিশে কাজ করতে পারে যে যে বিষয়গুলোর উপর, সেই বিষয়গুলোকে কনকারেন্ট লিস্টের মধ্যে রাখা হয়েছে বা যুগ্ম তালিকার মধ্যে রাখা হয়েছে। তো এই যুগ্ম তালিকার ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এবার দেখো ব্যবসা বাণিজ্য, দেখো এই যে ব্যবসা বাণিজ্য মনে রাখবে, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার অধিকার। এই যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য বলতে কি, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার অধিকার। দেখো স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার অধিকার, সেটাও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো যুগ্ম অধিবেশন, যুগ্ম অধিবেশন মনে রাখবে, যুগ্ম অধিবেশন মানে হচ্ছে কি জয়েন্ট সেটিং, জয়েন্ট সেটিং অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ যেটাকে হচ্ছে কি বলা হয়, যুগ্ম অধিবেশন বলা হয়, যুগ্ম অধিবেশন, অর্থাৎ সংসদের যুগ্ম অধিবেশন, সংসদের যুগ্ম অধিবেশন। দেখো জয়েন্ট সেটিংটা কিরকম, যেখানে কি করা হয়, যেখানে হচ্ছে কি, যেখানে কোনো বিশেষ কারণের জন্য, তোমরা জানো পার্লামেন্টে দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে রাজ্যসভা, একটা লোকসভা। তো যখন কি করা হয়, রাজ্যসভা লোকসভা সবাইকে একত্রে ডাকা হয়, ডাকার পর মিটিং করা হয়, অর্থাৎ যেখানে রাজ্যসভা এবং হচ্ছে লোকসভা উভয়ের, অর্থাৎ এমএলএ এমপি উভয় কি, অর্থাৎ দেখো যেখানে হচ্ছে কি রাজ্যসভার হচ্ছে সরি, যেখানে রাজ্যসভা আর হচ্ছে লোকসভা, তো তোমরা এটা মনে রাখবে যেখানে কি করা হয়, যেখানে রাজ্যসভা এবং লোকসভা উভয় মেম্বাররাই উপস্থিত থাকেন এবং সবাইকে একত্রে নিয়ে মিটিং করায়, সেটা হচ্ছে জয়েন্ট মিটিং বলা হয়, যেখানে রাজ্যসভা লোকসভার সবাই একত্রে সবাইকে একসঙ্গে ডাকা হয় এবং মিটিং করায়। তো দেখো সেখানে সব এমপি গুলো হচ্ছে কি একত্রে জমা হয়, লোকসভা রাজ্যসভা সবাই। তো সেটা হচ্ছে জয়েন্ট মিটিং অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ সংসদের যুগ্ম অধিবেশন বলা হয়। তো এই যে ধারণাগুলো, তাহলে মনে রাখবে কোন কোন বিষয়গুলোকে না হচ্ছে একটা যুগ্ম তালিকা, একটা হচ্ছে কি, তাহলে এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে যুগ্ম তালিকা, দুই নম্বর হচ্ছে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার অধিকার, তিন নম্বর হচ্ছে কি সংসদের যুগ্ম অধিবেশন। এই তিনটে জিনিস অস্ট্রেলিয়া থেকে নেওয়া হচ্ছে। তো দেখো এরপর
তো এরপর হচ্ছে আয়ারল্যান্ড। দেখো আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হচ্ছে। দেখো আয়ারল্যান্ড থেকে আমরা কি কি, অর্থাৎ আয়ারল্যান্ড থেকে বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে কোন কোন বিষয়গুলোকে ভারতীয় সংবিধানে অ্যাডপ্ট করা হয়েছে বা নেওয়া হয়েছে, সেগুলো মনে রাখার জন্য আমরা কোন ট্রিক্সটা ইউজ করব। দেখো এখানে শুধুমাত্র আমরা দুটো শব্দ মনে রাখবো। আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে, এখানে হচ্ছে দুটো, একটা হচ্ছে কি রাষ্ট্র, এখানে হচ্ছে রাষ্ট্র আর হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্র আর হচ্ছে রাষ্ট্রপতি। দেখো এখানে দুটো শব্দ আমরা মনে রাখবো, একটা হচ্ছে রাষ্ট্র, একটা হচ্ছে রাষ্ট্রপতি। এবার দেখো তাহলে কোন কোন জিনিস নেওয়া হচ্ছে। দেখো রাষ্ট্র থেকে আমরা মনে রাখবো কি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। দেখো এক নম্বরে কি নেওয়া হয়েছে, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, রাষ্ট্র থেকে, রাষ্ট্র আর হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্র থেকে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। দুই নম্বর হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি থেকে আমরা এটা মনে রাখবো যে এক নম্বরে রাষ্ট্রপতি মানে কি, রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া। দেখো রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বা ইলেকশন, ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। দেখো রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বা ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। এবার দুই নম্বর, দুই নম্বর এটাও রাষ্ট্রপতি। দেখো এখানে কি বলা হয়েছে, যে রাজ্যসভার সদস্যদের, রাজ্যসভার সদস্যদের রাষ্ট্রপতির দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা মনোনীত, মনোনীত। অর্থাৎ এটা তোমরা সবাই জানো যে রাষ্ট্রপতি কি করতে পারেন, রাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। তোমরা সবাই জানো রাষ্ট্রপতি কি করতে পারেন, রাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভায়, রাষ্ট্রপতি কি করতে পারেন, রাষ্ট্রপতি হচ্ছে কি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করেন। তো এই যে 12 জন সদস্যকে যে রাষ্ট্রপতি মনোনীত করবেন, এই যে ধারণাটা, এটা কোথা থেকে নেওয়া হয়, এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়। আর হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া, কেমন করে রাষ্ট্রপতির ইলেকশন করা হবে, কেমন করে রাষ্ট্রপতিকে নিয়োগ করা হবে, কেমন করে ভোট দেওয়া হবে, এই সমস্ত কিছু। তো দেখো তাহলে আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো শব্দ মনে রাখবো, একটা রাষ্ট্র, একটা রাষ্ট্রপতি। রাষ্ট্র থেকে মনে রাখবো রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, যেটাকে কি বলা হয়, ডিপিএসপি বলা হয়। এই যে ডিপিএসপির ধারণা, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আর হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি থেকে দুটো, অর্থাৎ রাষ্ট্রপতির দুটো জিনিস, একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অর্থাৎ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে রাজ্যসভার সদস্যদের, রাষ্ট্রপতি যে রাজ্যসভার সদস্যদের মনোনীত করতে পারেন, অর্থাৎ 12 জন সদস্যকে যে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন, সেই যে রাষ্ট্রপতির এই যে ধারণাটা, এই যে ক্ষমতাটা, এই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে।